বাড়িতে মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগছে না, তখন ধুন্দলের এরকম মজাদার ভর্তাটা বাড়িতে ট্রাই করতে পারেন। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই আইজার চ্যানেল। আজকে ধুন্দল ভর্তা করার জন্য আমি এরকম বড় সাইজের দুটো ধুন্দল নিয়ে নিয়েছি। ধুন্দলের স্কিনটাকে পাতলা করে ছিলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন। প্রথমে যেটা করতে হবে, একটা কড়াই নিয়ে দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো। তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমি আজকে ভর্তাটা কাঁচা মরিচ দিয়েই করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, এর চেয়েও কম পরিমাণ পানি দিলে চলবে। পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে হাই হিটে রেখে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এভাবে কাঁচামরিচ সিদ্ধ করে করলে ভর্তাটা কিন্তু খেতে বেশ মজার হয়। আর এখানে পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। ভর্তাটা তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ, মরিচ আর পেঁয়াজটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও করা যায়, এটা কাঁচা মরিচ দিয়ে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভর্তাটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে, একবারে মিহি হয়ে যাবে না। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।